ভক্তগঞ্জে যেটাই করো আমার কুমটি বাবুদের হাতে তুলে ধরিব আর তাদেরকে আশীর্বাদ করো। তারা শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তারা এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার যেন লাগাতে পারে। তাই সাধুগুরুর বাজার যেন তারা লাগাতে পারে। ভ্রমর আর ছিল গোবরে পোকা, যেটা বলিতে বলিতে ভ্রমরের কাজ কি? ফুলের মধ্যে মধু খাওয়া। আর গোবরে পোকার কাজ কি? গোবরের মধ্য থেকে পচা সরা জলটুকু আস্বাদন করা। একদিন ভ্রমর বাগানে ফুলের মধু খেতে যাইতে যাইতে যেতে দেখে যে গোবরে পোকায় পচা গোবরের জলটুকু আস্বাদন করছে। আর সে ভ্রমর বলছে, হারে ভাগ করে আমি ফুলের মাঝে কত মধু খাই, আর এর ভাগ্যটা এতই খারাপ, এই গোবরের মধ্যে বসে থেকে পচা রসটুকু আস্বাদন করে। সেই ভ্রমর বলছে, ভাই গোবরে পোকা, এ ভাই, ভাই রে, ভাই, ভাই রে, একটা কথা বলি ভাই, তুই আজ হইতে আর গোবরের মধ্যে থাকিস না ভাই, সারা জীবন তো বাবার এই কথাটা ফলো করবেন। এখানে কিন্তু সংসার জীবনের কিন্তু একটা উত্তর পাবেন, মন প্রাণ দিয়ে শোনেন। সারা জীবন তো এই গোবরের পচার মধ্যেই তো জীবন জৈবনটা শেষ করে ফেলে দিল। এবার একটু আমার সাথে একটু মধু খাতে চল। কোথায়? ফুল বাগানে। তখন গোবরে পোকা করছে, আমি কি মধু খাওয়ার কি ভাগ্য করেছি ভাই? আমায় তো কেউই তো সে ভাগ্য করে তাই। সেই গোবরে পোকাকে আমার ভ্রমর সঙ্গে করে নিয়ে গিয়ে, সেই ভ্রমর সঙ্গে করে নিয়ে গিয়ে ফুলের বাগানের মধ্যে ঢুকে দিল। বললো, ভাই রে, আজকে আমিও মধু খাবো, তুইও মধু খাও। আর মধু খাওয়ার কিন্তু নিয়ম আছে কি? যখনই মধু তুই সেবা করবি, যখন দেখবি পাপড়ি বুঝে যাচ্ছে, তখন মাত্রই সেখান থেকে পরিত্যাগ হয়ে সরে আসবি। কিন্তু গোবরে পোকা তো কোনোদিন তো মধু খায়নি, ওর তো সেটা জানা নেই। ওই মধু খাইতে খাইতে এমন মধুতে ডুবে গেল। কি স্বাদ বাবা, এমন মধু কোনোদিন তো খাইনি। গোবরের মধ্যে থাকা তো মধুর স্বাদ কি সে কি বলবে? সেই মধু পান করতে করতে এমন মধুর মাঝে ডুবে গেল, তার ওই কথার মনে নেই যে পাপড়িটা যখন বুঝে যাবে তার আগে বের হয়ে আসে। ভ্রমণের মধু খাওয়া অভ্যাস আছে, সময়ের মধ্যে মধু পান করে বের হয়ে আসে। আর গোবরে পোকা এখনো বাহির হয়নি, ওই পাপড়ির মধ্যেই আছে। পরের দিন সকালবেলা এক শুদ্ধ ভক্ত সেই বাগানে গেছে ফুল তুলিতে। সকালবেলা পূজা করতে যায়, সেই বাগানে ফুল তুলিতে 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 যে ফুলে গোবরা পোকা মধু খেয়েও পাপড়ির মধ্যে ঢুকে রয়েছে, বাড়াতে পারেনি, সেই ফুলটাও সাজের মধ্যে তুলে নিছে। নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে চন্দন মিশ্রিত করে, চন্দন মিশ্রিত করে সব জায়গায় চন্দন মিশ্রিত করে ক্লিং কৃষ্ণাই গোবিন্দাই গৌরাঙ্গাই বলে আমার গোবিন্দের স্বরূপে দিয়েছে। একটু যখন আকাশ ফাঁক হয়, তখন সেই গোবরে পোকাটা ওই ফুলের মাঝখানে বাইরে আসে। আর বলে, ভাই ভ্রমর, তুই কোথায় গেলি ভাই রে? এ ভাই রে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম? হে ভাই রে, আজ আমি ধন্যাধি ধন্য ভাই, আমি ছিলাম গোবরের পোকার ভিতর। আমি সেখানে থেকে এসেছি গোবিন্দের শরণে, গোবিন্দের শরণে। হে ভাই ভ্রমরি রে, আজ তুই কৃপা করে দয়া করে তোর শরণের পাশে জায়গা দিয়ে তুই যদি আমাকে ভ্রমর খাওয়াতে নাই আনতি রে ভাই, ওই গোবরের ভিতর থেকে জীবনে বাড়াতে পারিতাম না। তোর সঙ্গে ধরে ফুলের মাঝে মধু খেতে গেলাম,
সেই মধু পানি করিতে করিতে আমি ফুলের মাঝে বিভোর হয়ে ডুবেছিলাম। আর একজন শুদ্ধ ভক্তর পরের দিন সকালে বেলা সেই ফুলটিকে চয়ন করে চন্দন মিশ্রিত করে কৃষ্ণাই গোবিন্দাই বলে স্মরণে দিয়েছে। আমি সেই দেখি ভাই রে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম। এ ভাই, আজ তোর সঙ্গ যদি নাই পাইতাম, আমি আজ গোবিন্দের চরণ পাইতাম না ভাই রে। হে ভাই, তোর কাছে আমার একটা মিনতি, জানো তোর ওই সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া আমায় করে আমায় করেছিলাম রে। হয়ে হইল কি হইল হরে কি লাভ মনের কি পশু বলে গোবিন্দের স্মরণ পেল মানুষ আমাদের কি লাভ হলো ওরা বনের পশু
বিমলাবো সত্যি বাবা, ওরা বনের কীট পশু হয়ে জীবাণু হয়ে তারা গোবিন্দের শরণ পাচ্ছে, তারা গোবিন্দের চরণ সেবায় লেগে যাচ্ছে। কেবল আমরা মানুষ হয়ে সেটা ভাগ্যে হলো না। তাই যে দেহ আমার গোবিন্দ সেবায় লাগে না, যে দেহ আমার গৌর সেবায় লাগে না, যেই দেহ আমার গোবিন্দ সেবায় লাগে না, আমার মনে হয় এই জগতে তাদের বাসার চাইতে ভালো। বাসার চাইতে তাই ভালো। যে দেহ আমার বৈষ্ণবী সেবায় লাগে না রে, জগতে বাসার চাইতে চাইতে মরাই ভালো। মরাই ভালো। এই দেহ রেখে মোদে লাভ হবে। अरे खिला যে দেহ সেবায় লাগে না রে, তার জগতে বাসার চাইতে মরাই ভালো। হরি বসে মরাই ভালো। সেবায় লাগে না রে। এই প্রভাতে উঠিয়া পরে ভয়ে ভীত হইয়া আইলা নাগর প্রভাতে